আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো নতুন একটা চিন্তা ভাবনা আসলো আসলে, যেহেতু আমি এখানে হাঁস চাষ করছি। এই পুকুরটাও আমার এখানে মোটামুটি ভালো বড় একটা পুকুর। এটা গভীরতা অনেক। যদি এটা কমপক্ষে আপনার 5.5 ফুটের মতন খোসা আছে, মানে গভীর এটা। আর এই এর সাথে যেগুলো আছে এগুলো হচ্ছে ক্ষেত। এগুলো আপনার বর্ষার সময় পানি হয়, তারপর আবার বর্ষা শেষ হলে চলে যায়। আর ওই রাস্তার পাশে একটা চুঙ্গি আছে, আসলে এই চুঙ্গি বন্ধ করে দিলে পানি থাকবো। তো আমার যে চিন্তাটা হচ্ছে, এটা হচ্ছে আমার এই হাঁসের পাশাপাশি আমি এখানে চাচ্ছি মাছ চাষ করতাম। যেহেতু মাছ চাষ করতে গেলে আমার পুকুর লাগবে, পুকুর আছে, খাবার লাগবে। যেহেতু এই খাবারটা আমার হাঁসের যে মলত্যাগ করে, ওই মলত্যাগটাই হাঁসের মানে মাছের জন্য খাবার হয়ে যাবে। তো আমার এক্সট্রা খাবার বেশি লাগবে না, যার কারণে আমার চিন্তা ভাবনা যে হাঁসের সাথে মাছ চাষ করা। তো ইনশাল্লাহ আমি হয়তো কয়েকদিন পরে মাছ চাষ করব, মাছ ছাড়বো এখানে হাঁসের পাশাপাশি। আজকে আমার হাঁসের বয়স 3 মাস, আলহামদুলিল্লাহ। আর হয়তো 1 মাস গেলেই ডিম দিবে ইনশাল্লাহ। তো সবাই আমার হাঁসের খামার জন্য দোয়া করবেন, যেন সব ঠিকঠাক থাকে আল্লাহর রহমতে। আর এদিকে রয়েছে আমার পেঁপে বাগান। আলহামদুলিল্লাহ, পেঁপেগুলোর সাইজও খুব ভালো, আর খাইতেও খুব মিষ্টি। ইনশাল্লাহ দাওয়াত রইল সবার, পেঁপের দাওয়াত রইল, সবাই খাবেন। তো যারা বেকার আছে তাদের উদ্দেশ্য বলছি, যারা বেকার আছেন, বেকার না থেকে অবশ্যই কিছু করুন। ছোট্ট পরিসরে কোনো খামার দিন, হাঁসের বা মুরগির, যাই পারেন আর কি। ছোট্ট পরিসরে দেন, যাতে আপনি চলতে পারেন। কারণ বৈশাখ খাইলে রাজার ধন সম্পদ শেষ হয়ে যায়। তো এর থেকে ভালো কিছু করে খাওয়া আর কি। তো সবাই আমার খামার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।